প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আজকে আমাদেরকে মজার মজার এক্সপেরিমেন্টস দেখাতে আমার সাথে আছে একজন প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আজকে আমার সামনে ব্যাটারি, অনেক ওয়্যার দেখতে পাচ্ছি। আমরা কি আজকে ইলেকট্রিসিটি নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করব? ইলেকট্রিসিটি নিয়ে এক্সপেরিমেন্ট দেখব আজকে আমরা। সো প্রথমে যে জিনিসটা দেখে নেই সেটা হচ্ছে এটা আসলে একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার। তো এখান থেকে খুবই হাই ভোল্টেজ জেনারেট হয় অ্যাবাউট 20,000 ভোল্টসের মতো। দ্যাট ইজ আ লট। অনেকটা কি থান্ডারবোল্টের মতো? হ্যাঁ, সেটাই দেখা যাবে। তা আমরা যে নেচারে দেখি যে এরকম থান্ডার হয়, সেটা কিন্তু এরকম স্ট্যাটিক ডিসচার্জের কারণে দেখা যায় যে মেঘে মেঘে যখন আমাদের রাবিং হয় বা ঘর্ষণ হয়, তো তখন স্ট্যাটিক চার্জ জমা হয় অনেক, এবং সেটা যখন অনেক বেশি জমা হয়ে যায় তখন দেখা যায় যে বড় একটা স্পার্ক দেখা যায়। আমরা যে আকাশে দেখছি এটা কিন্তু খুব বিশাল বড় একটা স্পার্ক, এবং সেখানে আসলে মিলিয়নস অফ ভোল্টস তৈরি হয়। তো এখানে হচ্ছে 20,000 ভোল্টস তৈরি হবে, ছোট স্পার্ক, সেটাও খুবই ডেঞ্জারাস। সো এটা খুবই সাবধানে করতে হবে। তো এটা আমি এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি, যে এখানে ব্যাটারি আছে আমাদের, আর হচ্ছে এটাকে আমরা পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিব। এই যে এটার পজিটিভে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এই যে পজিটিভ সাপ্লাইটা এটাকে কানেক্ট করে দিলাম। বন্ধুরা, জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস, তাই আমরা কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা কি পজিটিভ টার্মিনালস গুলো ঠিক জায়গায় লাগাচ্ছি কিনা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই টার্মিনালগুলো কানেক্ট করে দিলাম, তার মানে এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে। এখনো কিন্তু আমার ব্যাটারি একটা খোলা আছে, তার মানে এখনো পাওয়ার সাপ্লাই দিচ্ছি না। ঠিক আছে, যখন দিব তখন হচ্ছে এটা কিন্তু পুরোটা লাইভ হয়ে যাবে এবং এটাতে হাই ভোল্টেজ জেনারেট হতে থাকবে। তো প্রথমে আমরা একটু চেক করে দেখি যে এই যে এটাতে পাওয়ার দিলাম এবং দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে হাই ভোল্টেজ জেনারেট হওয়া শুরু হয়েছে। তো এখন এই দুটো লিডে হচ্ছে আমাদের হাই ভোল্টেজ তৈরি হবে। আমরা যদি এই দুটো কাছে এনে দেখি, হ্যাঁ, স্পার্ক হচ্ছে। এই যে এখানে স্পার্ক তৈরি হচ্ছে, তার মানে এখানে যেই হাই ভোল্টেজটা তৈরি হচ্ছিল, এই হাই ভোল্টেজের কারণে কি আমরা জানি যে কোনো ইলেকট্রনিক সার্কিটে আসলে কাজ করে কি দিয়ে, ইলেকট্রনস দিয়ে। তার মানে আমরা যখন অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি করছি, এখানে ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে হচ্ছে যে এই ইলেকট্রনগুলোকে আমরা ধাক্কা দিচ্ছি। ঠিক কতটুকু ধাক্কা দিচ্ছি বা কতটুকু পাওয়ার তাকে দিচ্ছি, ফোর্স তাকে দিচ্ছি, সেটা হচ্ছে ভোল্টেজ। সেটার পরিমাপটাকে বলা হচ্ছে ভোল্টেজ। তো আমরা যত বেশি ধাক্কা দিব তাহলে কি এই ইলেকট্রনগুলো তত বেশি ফোর্স পাবে এবং তত বড় দূরত্বে সে লাফ দিতে পারবে। এই কারণেই কিন্তু এই সার্কিটটা যদিও ওপেন এয়ার, এমনিতে আমরা কিন্তু কি আমরা বলি যে সার্কিট ওপেন, এখানে কোনো কানেকশন নেই, কিন্তু ইলেকট্রনকে যদি যথেষ্ট বেশি ভোল্টেজ দেওয়া হয়, সে কিন্তু স্পার্ক করে লাফ দিয়ে এই রাস্তাটুকু পার হয়ে যাবে। এটাকে বলা হয় স্পার্ক গ্যাপ। যেই বাতাসের ভিতর দিয়ে সে লাফ দিয়ে চলে যাচ্ছে, এই গ্যাপটা সে লাফ দিয়ে পার হয়ে গেল ইলেকট্রনগুলা। ঠিক আছে, তো এইখানে ভোল্টেজ যত বেশি হবে তত বড় লাফ দিতে পারবে। তাহলে কি আমরা ডিসটেন্স বাড়িয়ে দেখব? হ্যাঁ, ইনক্রিজ করে দেখতে পারি। আবারো খুব সাবধানে আমি আগে কানেক্ট করে নিব, এইজন্য কথা বলার সময় অফ করে নিয়েছিলাম। আচ্ছা, আমরা যখন কাছে আনলাম এই যে, তখন কিন্তু লাফ দিচ্ছে। যত বেশি কাছে আনবো তত বেশি বেশি লাফ দিবে। আবার দূরে নিলাম, অফ হয়ে গেল, অফ হয়ে যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট দূরত্বে সে লাফ দিয়ে পার হতে পারে। এটা হচ্ছে আমি তাকে কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে। ভাইয়া, যদি আমরা ভোল্টেজ আরো বাড়িয়ে দিই তাহলে কি আমরা ডিসটেন্সও বাড়াতে পারবো? হ্যাঁ, যেমন আমাদের যে আকাশে বিদ্যুৎ চমকায়, এটা কিন্তু অনেক বেশি অনেক অনেক ভোল্টেজের জন্য। কারণ কি বিদ্যুৎ চমকানো কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়, তার মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা সে লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে। তার মানে সেখানে এরকম মিলিয়নস অফ ভোল্টস ক্রিয়েট হচ্ছে। ফেনোমেননটা খুবই ইন্টারেস্টিং। এখন যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে একটা মেটাল ফয়েল বলকে আমরা কিভাবে একদিক থেকে আরেক দিকে লাফ দিয়ে নামাতে পারি। ঠিক আছে, তো আমাদের এখানে একটা কাঠি আছে, পপসিকল স্টিক নিয়ে নিলাম, আর এখানে কিছু স্ট্রিংস নিয়ে নিয়েছি, থ্রেড নিয়ে নিলাম। ঠিক আছে, তো এতটুকু থ্রেড আমি নিয়ে নিলাম, নিয়ে আমি একটু কেটে নিচ্ছি এটাকে। হ্যাঁ, সিজার দিয়ে একটু কেটে নিলাম। তুমি এটা ধরো। সিজার ইউজ করার সময় খুবই কেয়ারফুল। ওকে, আমরা এতটুকু থ্রেড কেটে নিলাম। ওকে, এটা নেওয়ার পরে আমি যেটা করব, এখানে আছে আমার কাছে কিছু অ্যালুমিনিয়াম ফয়েল। ঠিক আছে, এটা আমাদের সবার বাসায় থাকে ফুড কভারিং এর জন্য। হ্যাঁ, ফুড কভারিং এর জন্য যে অ্যালুমিনিয়াম ফয়েল সেটাই। তো আমি কিছু ফয়েল পেপার নিয়ে সেটাকে আমি এই যে সুতোটার সাথে একটু দিয়ে নিব। এই যে এভাবে দিয়ে নিলাম, এভাবে দিয়ে এটাকে জাস্ট বাঞ্চ আপ করে নিব যাতে সুতোর সাথে এই ফয়েলটা একসাথে লেগে থাকে। ঠিক আছে, একটা ছোট বল করে নিলাম আমি এইটা। ওকে, তাহলে এইরকম একটা আমরা কানেক্ট করে নিলাম এভাবে। এখন যেটা করব, এই যে আমার যে কাঠিটা আছে এটার সাথে এটাকে বেঁধে নিব।
ঠিক আছে, জাস্ট একটা এই এতটুকু হাইটে দিয়ে আমি এটাকে গিট দিয়ে নিব। ওকে, এটাকে আমি জাস্ট একটা সিম্পল নট নট করে দিয়ে নিব নিলাম। আমরা। ওকে, তাহলে এটা এরকম থাকবে, বাকিটুকু এক্সেসটা আমি পেঁচিয়ে নিচ্ছি, এতটুকু লাগবে না। ওকে, সো এই যে এটাকে আমি এখন সাসপেন্ড করে নিলাম এরকম। আর আমার কাছে আগে থেকেই দুটো মেটাল প্লেট রাখা আছে, আমি এরকম দুটো মেটাল প্লেট নিয়ে নিয়েছি। এগুলো কি অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, যে কোনো কন্ডাক্টিভ প্লেট হলেই হবে। তো এইরকম দুটো প্লেট নিয়ে নিয়েছি। এটাতে দেখো এখানে থ্রেড লাগানো আছে আর এখানে একটা স্ক্রু আছে, বোল্ট লাগানো আছে। তো আচ্ছা, এই স্ক্রুগুলো ইম্পর্টেন্ট হবে, কারণ এখন আমি যেটা করব এটাকে এরকম কর্ক শিটে আমরা কর্ক শীটের মধ্যে গেঁথে প্যারালালি নিব। প্লেস করে নিব। হ্যাঁ, এই যে এরকম গেঁথে নিলাম। আচ্ছা, আর আমি এখন এইটাকে প্লেস করব এটার মাঝামাঝি, মিডলে। ঠিক আছে, এই যে এইরকম মাঝামাঝি। তাহলে এখন এই যে দেখতে পাচ্ছ যে এইভাবে থাকলো আমার কাছে, এই যে সাসপেন্ডেড অবস্থায় এই অ্যালুমিনিয়াম ফয়েলটা আছে এবং দুই পাশে দুটো প্লেট আছে। ওকে, আমি এখন এটাতে এই হাই ভোল্টেজটাকে সাপ্লাই দিব। ঠিক আছে, এই যে আমার সুইচ অফ আছে, সমস্যা নেই। এই পাশে একটা দিলাম আর এই পাশে আরেকটা দিব। হ্যাঁ, তুমি এখন এটা ধরতে পারো, তবে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিব তখন এটার থেকে আমরা দূরে থাকবো। ওকে, ছেড়ে দিতে পারো, এটা এই যে ব্যালেন্স হয়ে আছে। ওকে, ওকে, তো এখন আমরা এটাকে ভোল্টেজ সাপ্লাই দিব। এই যে পাওয়ার সাপ্লাই জেনারেট হচ্ছে, এই দেখো এটা একটা সিম্পল পেন্ডুলামের মতো হ্যাঁ, মুভ এটা করছে। লাফালাফি করছে, কিন্তু এক প্লেট থেকে আরেক প্লেটের দিকে এটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, বাড়ি খাচ্ছে, এবং এটার কিন্তু পাওয়ার শেষ হয়ে যাচ্ছে না। তার মানে কন্টিনিউয়াস নিশ্চয়ই কেউ এটাকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। সেটা কি সেই ব্যাটারি? এইটা হচ্ছে এই হাই ভোল্টেজটা, কারণ এই হাই ভোল্টেজটা যখন এই প্লেটগুলোতে আসছে তার মানে এইখানে খুব পজিটিভ চার্জ তৈরি হচ্ছে আর এখানে খুব নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। যখন এইটা গিয়ে ওই পজিটিভ সাইডে গিয়ে ধাক্কা দিচ্ছে তখন কি সে নিজেও কি পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে, তখন আবার সে রিপেল করে আবার এই পাশে চলে আসছে, আবার এই যে অফ করে দিলাম, সাথে সাথে বন্ধ হয়ে গেল। এই ফেনোমেনাটার কি কোনো নাম আছে? এইটা হচ্ছে আমাদের চার্জটা যেটা আসছে সেটার জন্য স্পেসিফিক, এটা কোনো ফেনোমেনা না বা আলাদা করে নাম নেই, কিন্তু এই যে এটা যে বিভিন্নভাবে চার্জ নিচ্ছে, যখন পজিটিভ প্লেটে গেল পজিটিভ চার্জ নিল, আবার যখন নেগেটিভ প্লেটে গেল নেগেটিভ চার্জ নিয়ে ফেললো। তো আমরা চাইলে কিন্তু এটাকে আরো ফাস্ট করে ফেলতে পারি। কিভাবে? এই প্লেট দুইটাকে আরো কাছে আনতে হবে। ঠিক আছে, আমি যদি এই প্লেটটাকে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর, যখন কাছে নিয়ে আসবো তখন কি হবে, তখন এটার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, এই যে এটাকে নিয়ে আসলাম, এই মাঝে দিয়ে দিলাম, আমরা আবার মিডলে প্লেস করছি বন্ধুরা। এই যে দেখো এখন কিন্তু প্লেট দুটো কাছাকাছি হয়ে গেল। তার আগে এই যে কানেকশনটা দিয়ে নিতে হবে, এই যে দিয়ে দিলাম। এখন এটাকে টাচ করে দিলেই হ্যাঁ, এটা আরো ফাস্ট মুভ করছে, দ্রুত নড়াচড়া করছে। তার মানে সে এক প্লেটে গিয়ে পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে, আবার সেটাতে রিপালস হয়ে নেগেটিভ প্লেটে এসে নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। তো এটা তাহলে দুই রকম আমরা এক্সপেরিমেন্ট দেখলাম, যে এই হাই ভোল্টেজ স্পার্কগুলো কিভাবে তৈরি হয় এবং সেই হাই ভোল্টেজ দিয়ে আমরা কিভাবে অবজেক্টকে মুভ করতে পারি, অসিলেটর তৈরি করতে পারি। ওকে, তো কেমন লাগলো এক্সপেরিমেন্টগুলো? আমার কাছে খুবই মজা লেগেছে। বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে একটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার দিয়ে স্পার্ক ক্রিয়েট করতে হয় এবং অসিলেটরস ক্রিয়েট করতে হয়। ভাইয়া, আমরা দেখছি আমাদের সামনে লেমন আছে, পানি আছে, আমরা এবার কি এক্সপেরিমেন্ট করব? এবার যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ব্যাটারি তৈরি করতে পারি অ্যাসিড দিয়েও অথবা হচ্ছে জাস্ট সল্ট ওয়াটার দিয়েও। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, চলো তো প্রথমেই আমরা দেখে নেই যে আসলে এটা যে অ্যাসিড সেটা তাহলে আমরা লিটমাস পেপার দিয়ে টেস্ট করে দেখতে পারি, তাই না? এই যে আমার এখানে বেশ কিছু লিটমাস টেস্ট স্ট্রিপস আছে, তো আমি সেটা নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে এই যে লিটমাস টেস্ট স্ট্রিপগুলো এরকম ব্লু। ঠিক আছে, তো আমি এরকম একটা পেপার হচ্ছে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন এই যে দেখো এটা কি খুব লাইট একটা ব্লু কালার আছে, লাইট ব্লু বা একটু হালকা ভায়োলেট বলা যেতে পারে। তো আমি যখন এটাকে অ্যাসিডে দিব তখন দেখো কালার চেঞ্জটা কিরকম হয়। ওকে, এই আমি দিচ্ছি, এই যে ডুবিয়ে নিলাম, আল্লাহ, এটা তো রেড হয়ে যাচ্ছে। এই যে সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল এবং আমরা যদি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ধরি দেখো কালারটা খুবই স্টার্কলি কন্ট্রাস্ট করলো। তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক, আমরা বুঝতে পারছি। তার মানে আমরা যদি একটা লিটমাস পেপার কোনো অ্যাসিড সলিউশনে দেই তাহলে সেটা রেড হয়ে যাবে, রেড কালারটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড আমাদের। আর আমরা যেভাবে ব্যাটারিটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের দুটো ডিসিমিলার মেটালস লাগবে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট মেটাল লাগবে। এটা হচ্ছে আমাদের কপার আর এটা হচ্ছে আমাদের জিঙ্ক, এই যে এরকম জিঙ্ক।
তো আমরা আসলে এরকম বড় বড় প্লেট ছিল আমাদের এরকম কপার এবং জিঙ্কের, তো আমরা সেখান থেকে কেটে কেটে আমাদের ছোট ছোট pieces করে বানিয়ে কেটে নিয়ে নিয়েছি। এই যে কেচি দিয়ে খুব সাবধানে কেটে নিতে হবে। নেয়ার পর আমরা এগুলাতে হচ্ছে ওয়্যার কানেক্ট করে নিয়েছি। ওকে, যে এখানে তার পেঁচিয়েও নেওয়া যাবে অথবা সোল্ডার করে এটা নেওয়া কি যাবে। যে কোনো নরমাল ওয়্যার? হ্যাঁ, যে কোনো নর্মাল ওয়্যার, ইলেকট্রিক্যাল ওয়্যার দিলেই হবে। তো আমরা সেটাকে এইভাবে কানেক্ট করে নিয়েছি। তো এইরকম আমরা বেশ কিছু পিস তৈরি করেছি। এই যে দেখো দুই পাশে অনেকগুলো জিঙ্ক এবং cubes। কপার, জিঙ্ক এবং কপার এভাবে দুটো দুটো নেওয়া হয়েছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিসিমিলার মেটালগুলোকে একসাথে নিয়ে আসবো, কন্ট্যাক্টে নিয়ে আসবো এবং একটা সার্কিট তৈরি করব। আচ্ছা, তো প্রথমে আমাকে যেটা করতে হবে, তুমি যেটা আমাকে হেল্প করবে, অবশ্যই। এই যে পেপারটা আছে সেগুলোকে এইরকম ছোট ছোট স্কোয়ারে আমাকে 4টা কেটে দাও। ওকে, ঠিক আছে, তাহলে এই পেপারগুলোকে আমরা তখন এর মাঝে মাঝে দিব এবং সেখানে হচ্ছে সার্কিট তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে নিই। আমরা এইরকম করে কেটে নিয়ে তারপর যেটা করব সেটাকে হচ্ছে এই যে অ্যাসিডে সোক করে নিব। এই যে আচ্ছা। সোক করে নিলাম। আমিও একটা পিস সোক করে। হ্যাঁ, এই যে তারপর কি করব, আমাদের এরকম জিঙ্ক প্লেটের উপরে রেখে দিব। ওকে, এই যে রাখলাম। এরপর এটা হচ্ছে তুমি একটা এইটাতে রাখো, অন্য আরেকটাতে। হ্যাঁ, আমরা তারপর এগুলা কানেক্ট করে দিব। আচ্ছা, এই রাখলাম, এরপর এই আরেকটা নিলাম। এখন কথা হচ্ছে এটা যে কি অ্যাসিড সেটাই কিন্তু বলা হয়নি, এটা হচ্ছে লেবুর রস। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডটা, মেইনলি লেবুর রসে যেটা থাকে সেই অ্যাসিডটা হচ্ছে এখানে মূলত কাজ করবে। তো প্রথমে আমি কি নিলাম, এই যে এখানে একটা জিঙ্ক প্লেট ছিল, সেই জিঙ্ক প্লেটের সাথে আমরা এই একটা ফিল্টার পেপার নিয়েছি এবং সেটাতে অ্যাসিড দিয়েছি। তাহলে যেটা করতে হবে, যেহেতু ডিসিমিলার মেটাল আলাদা আলাদা দিতে হবে, আচ্ছা। এইখানে আমাদের তাহলে একটা কপার প্লেট দিতে হবে। ঠিক আছে, এই যে জিঙ্কের তার উপর, মানে আমরা জিঙ্কের উপর একটা কপার প্লেট দিয়ে হ্যাঁ, নিব। এই যে কপার প্লেটটাকে টাচ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে এই দিকটা দিলে ভালো হবে, এই দিকটা টাচ করবে ভালো করে, Okay. ফ্ল্যাট সাইডটা। আচ্ছা। ওকে, টাচ এটার করলাম। উপর তাহলে আমরা একটা কপার মেটাল দিয়ে দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে জিঙ্ক প্লেটটা নিলাম আমরা, তখন তাহলে এইটা কপার প্লেটটা দিয়ে দিব। আচ্ছা। এই দিলাম, ওকে, টাচ হয়ে গেল। ফাইনালি তাহলে আমাদের এখানে যেহেতু জিঙ্ক আর একটা কপার কপার প্লেট প্লেট দিতে লাগবে, হবে এবং এই ওদের যে, মাঝখানে আমরা একটা হ্যাঁ, ফিল্টার পেপার দিয়ে স্যান্ডউইচ দিব। করে দিচ্ছি যাতে আমাদের এরকম ব্যাটারিটা কানেকশনটা তৈরি হয়ে যায়। ওকে, ওকে, তাহলে আমার মনে হয় এখন টেস্ট করে দেখা যেতে পারে যে কতটুকু ভোল্টেজ তৈরি হলো এখানে। এই সার্কিটটাকে আমরা ক্লোজ করব কিভাবে? এইখানে হচ্ছে আমাদের যে এলইডিটা আছে এটা দিয়েই সার্কিটটাকে ক্লোজ করব। আচ্ছা, এই যে এইখানে এই সাইডটা ধরলাম আর এইখানে এই দিকটা ধরলাম, দেখি আমাদের পোলারিটি ঠিক আছে কিনা, বা এইভাবে এদিকে এই যে হ্যাঁ, এই এই কন্টাক্ট হচ্ছে, এই যে লাইটটা জ্বলে উঠেছে। এলইডিটা জ্বলে উঠলো, তার মানে এর ভিতরে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি পাস হচ্ছে। তার মানে এইভাবে আসলে ইলেকট্রনগুলো এখন এই সার্কিটে মুভ করছে, তাই না? আমি যদি এটা এইভাবে রাখি, এই অলমোস্ট এই যে কানেকশন একটু লুজ, এই যে হয়ে গিয়েছে। এইখান থেকে এখানে এই পুরো সার্কিটটার ভিতর ইলেকট্রন ফ্লো হচ্ছে। এবং কেন হচ্ছে এবার তাহলে বলি, যেহেতু এরা ডিসিমিলার মেটাল, তার মানে একটা মেটাল আরেকটা মেটালের থেকে পার্থক্য এইভাবে হচ্ছে যে এদের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা ডিফারেন্ট। তো এইভাবে ডিফারেন্ট আকর্ষণ হওয়ার কারণে আমরা যখন তাদের একটা এরকম কোনো একটা অ্যাসিড মিডিয়ামের মাধ্যমে কানেকশন করে দিচ্ছি, তখন এদের ভিতরে যে আকর্ষণের পার্থক্যটা, সেজন্য একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, সেই ভোল্টেজটাই কিন্তু আমাদের ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে। এবং যখন আমরা একটা না দিয়ে একাধিক সিস্টেম দিচ্ছি, তখন কিন্তু কি হচ্ছে, সেই ট্রাভেল করে করে ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। কারণ আমরা যখন একসাথে সিরিজে এগুলোকে কানেক্ট করলাম, তখন কিন্তু এই ভোল্টেজটা আস্তে আস্তে অ্যাড আপ হবে। এই যে এখানে যে অল্প ভোল্টেজ ছিল, যেমন আমি যদি এটাকে সরিয়ে একটা দিই, একটা কমিয়ে দিলাম, ঠিক আছে, এই যে এই দুটা দিই, তখন কিন্তু এলইডিটা অল্প হয়ে জ্বলবে বা নাও জ্বলতে পারে। আচ্ছা, খুবই অল্প হয়ে জ্বলছে। কিন্তু যেই আমি এক্সট্রা আরেকটা অ্যাড করে দিলাম এখানে, এই যে এটা দিলাম, এটার একটা প্লেট দিলাম, দিয়ে এইবার কানেক্ট করে দিচ্ছি, খুবই ব্রাইটলি জ্বলছে। এবার কিন্তু ব্রাইটলি জ্বলছে। আচ্ছা, তার মানে কি, ভোল্টেজ এক্সট্রা অ্যাড হয়ে গেল এখানে। তো এইভাবে সিরিজ সার্কিটে এইভাবে একটা ব্যাটারি তৈরি হলো। ভাইয়া তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, এটা কি শুধুমাত্র উইক অ্যাসিড দিয়ে হয় নাকি আমরা স্ট্রং অ্যাসিড দিয়েও করতে পারি? স্ট্রং অ্যাসিড দিয়েও করা যাবে, বাট সেটা হচ্ছে কি একটু আমাদের জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। আচ্ছা। কারণ কি, আমরা অ্যাসিড তো আমাদের স্কিনেও অ্যাটাক করবে। ঠিক তাই আছে, আমরা হাউসহোল্ড ম্যাটেরিয়াল দিয়ে একটা সার্কিট খুবই লাইট অ্যাসিড হলেই হবে, কারণ আমাদের হচ্ছে ফ্রি র্যাডিক্যালসটা থাকলেই হবে। ওকে, এখন ব্যাপার হচ্ছে এটা যে শুধু অ্যাসিড দিয়ে করা যায় তাই না, এটা চাইলে আমরা সল্ট ওয়াটার দিয়েও করতে পারি। চলো তাহলে আমরা প্রমাণ আবার করে ট্রাই দেখাই। করে দেখি। তাহলে এই ফিল্টারটা থেকে, এই ফিল্টার পেপারটা থেকে তুমি আরো 4টা স্কয়ার কেটে ফেলো। ওকে, তাহলে আমি এগুলাকে ক্লিন করে নিচ্ছি। এখানে আমি পানির মধ্যে অলরেডি এই যে সল্ট ছিল আমার কাছে, আমি পানিতে সল্ট গুলে নিয়েছি। Okay. তাহলে এটা কি হবে, একটা কন্ডাক্টিভ মিডিয়াম তৈরি হবে।
তার মানে সেখান দিয়ে ইলেকট্রন পাস করতে হ্যাঁ, পারবে। একটা প্লেট থেকে আরেকটা প্লেটে তখন সেই ইলেকট্রনগুলো পাস করবে। ওকে, হয়ে এখানে গেল। আমরা তাহলে তিনটা তুমি ফিল্টার পেপার হ্যাঁ, কেটে নিয়েছি। এখানে তাহলে ডিপ করে নাও, ডিপ ওকে। করে সেগুলোকে আমরা এখানে দিয়ে দিব আমরা প্লেটগুলো। এটাকে ডিপ করলাম এই যে এখানে একটা প্লেটে দিয়ে দাও। এবং আমরা জিঙ্কের উপর একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর এটার উপর আমি কপার প্লেটটা দিয়ে দিলাম। ওকে, আমরা আবার ডিপ করে এটাতে দাও আবার জিঙ্কের উপর দিয়ে দিচ্ছি। এই যে দিলাম, এখানে আমরা কপারটা দিয়ে দিব। কপার প্লেট দিয়ে দিলাম। ওকে, ফাইনালি এটাতে আরেকটা দিয়ে দাও। আমরা জিঙ্কের উপর আবার দিচ্ছি এবং সেটার উপর একটা কপার প্লেট দিয়ে ব্যাস, নিচ্ছি। তাহলে আমাদের এরকম মাল্টি লেভেলে ব্যাটারিটা তৈরি হয়ে গেল। ওকে ওকে, এখন তাহলে আমরা দেখি গ্রিন এলইডিটা জ্বলে কিনা। ওকে, দেখি এই যে এটাতে, সার্কিটটা ক্লোজ করে দিলাম। এই যে এইটাতে দেখি এইটার পোলারিটিটা এইরকম কিনা। এই যে হ্যাঁ, জ্বলে উঠলো গ্রিন আমাদের লাইটটাও green LED জ্বলছে। এই যে দেখি এটা বসে কিনা এখানে। এই যে টাচ করে আছে এবং এটা জ্বলছে। তার মানে তার এটা মানে শুধু এই অ্যাসিড সার্কিটটা না। কমপ্লিট হয়ে গেল। তার মানে এটা শুধু অ্যাসিড না, এটা আমরা সল্ট ওয়াটার দিয়েও করতে পারি। মেইনলি তাহলে আমাদের কি এই ডিসিমিলার মেটালগুলো লাগবে এবং যথেষ্ট ভোল্টেজ ক্রিয়েট করতে হবে যাতে ইলেকট্রনগুলো ফ্লো করতে পারে এবং এই ধরনের ওয়ার্ক তৈরি করতে পারে। আচ্ছা। এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আমাদের সব ধরনের যত ব্যাটারি চালিত ডিভাইস আছে সবকিছু চলে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, বাট আমাদের যে ধরনের ডিফারেন্ট কেমিস্ট্রির ব্যাটারি, যেমন অ্যালকালাইন ব্যাটারি আছে, লেড অ্যাসিড হচ্ছে, আবার রিচার্জেবল ব্যাটারি, আচ্ছা। এরকম বিভিন্ন কেমিস্ট্রি ব্যবহার করে বিভিন্ন রকম ব্যাটারি তৈরি করা হয়। বাট মেইন প্রসেসটা কিন্তু এটাই, বিভিন্ন রকম মেটাল এটা থাকবে। জাস্ট বেসিক। হ্যাঁ, বিভিন্ন রকম মেটাল থাকবে এবং কন্ডাক্টিভ একটা মিডিয়াম থাকতে হবে। হাউসহোল্ড আইটেমস দিয়েও যে আমরা সার্কিটস ক্রিয়েট করতে পারি, ইটস রিয়েলি ইনক্রেডিবল। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। ভাইয়া, আমাদের সামনে অনেকগুলো গ্লাস, আমরা কি করব? আচ্ছা, এইখানে তোমাকে যদি আমি একটা চ্যালেঞ্জ দেই যে তোমাকে আমি জাস্ট এই কয়টা গ্লাস দিব আর একটা মেজারিং ডিভাইস দিব, আচ্ছা। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা সলিউশন তৈরি করব, সেটাকে 10,000 ভাগের 1 ভাগ করতে হবে। খুবই টাফ একটা চ্যালেঞ্জ, ভেরি ম্যাথমেটিক্যাল। তাই না? আচ্ছা, এটা আসলে খুবই সহজ। আমরা যদি দেখি যে আমরা প্রথমে একটা আরবিট্রারি অ্যামাউন্ট নিয়ে নিব এখানে যে সলিউশনটা তৈরি করার জন্য। এখানে ধরো এই যে আমাদের মেজারিং সিলিন্ডারে 100 ml আছে, Okay, তো 100 ml ফার্স্ট একটা পানি নিয়ে নিই। আমি দেখছি, তুমি এখানে ঢালো। এই যে 100 হচ্ছে এখানে, এই বাস বাস বাস। আচ্ছা, একটু বেশি, আমি একটু কমিয়ে নিই। একটু কমিয়ে নাও। এই যে 100 এর কাছাকাছি একটু কমিয়ে নিই। এই যে 100। ওকে, ঠিক আছে, তাহলে এই 100 ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, তারপর আমি যেটা করব, আমার কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এটা একটা কেমিক্যাল। তো এটা হচ্ছে খুবই হাই কনসেন্ট্রেশনে একটা কালার তৈরি করে, খুব সুন্দর। তো আমি এটা দিয়ে দিব। ওয়াও, অনেকটা ম্যাজেন্টা কালার হচ্ছে। হ্যাঁ, খুবই ডিপ একটা কালার তৈরি করে। হ্যাঁ। তো আমি এটা দিয়ে দিলাম এবং এটাকে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, আমি সিরিঞ্জটা দিয়ে মিক্স করে নিলাম, সমস্যা নেই। এবং এই সিরিঞ্জটা কেন লাগবে সেটাই কিন্তু আমাদের মেজারিং ডিভাইস। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এইটা খুবই হাই কনসেন্ট্রেশনের, তাহলে আমাদের একটা কি হলো, সলিউশন হয়ে গেল। সলিউশন ক্রিয়েট হয়ে গেল, তাই না? তো এখন আমি তোমাকে সেই চ্যালেঞ্জটা দিচ্ছি যে এই সলিউশনটাকে 10,000 ভাগের 1 ভাগ সলিউশন তৈরি করতে হবে। ওকে, যে টোটাল অ্যামাউন্টটা ছিল 100 মিলিলিটার, তাহলে এটার 10 ভাগের 1 ভাগ কত? 10 ml। তাহলে সেই 10 ml করে নিয়ে আমরা যদি এখানে দেই, তারপর সেটাকে আবার 100 করি, তারপর আবার 10 ml নেই, আবার 100 করি, তাহলে ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10, 10 দিয়ে বারবারে ভাগ হতে থাকবে। তার মানে কি হবে, আমার 10 এর পাওয়ারে এটা ভাগ হয়ে যেতে থাকবে। তাহলে দেখি কিভাবে করা যায়। আমি এখানে আবার 100, তুমি দাও আমি দেখি। ওকে, এখানে আরো 100 ml পানি নিব আমরা। ওকে, এই হয়ে গেল, এই অলমোস্ট 100। আচ্ছা, আমরা একটু কমিয়ে নিলাম। বাস, 100 হয়ে গেল। এখন আমি যেটা করব, তাহলে এখানে দিয়ে দিলাম। আর আমি এখান থেকে তাহলে কি করব, 10 ml নিব। ফার্স্টে 5 নিচ্ছি, এই হচ্ছে 5 ml, এটা দিলাম। এরপর আরো 5 ml, এটাও কিন্তু পিঙ্ক হয়ে গিয়েছে। হ্যাঁ, আরো 5 ml, আর একটু ডার্ক। তাহলে এইটা হচ্ছে এই সলিউশনের কত, 10 ভাগের 1 ভাগ ডেনসিটি হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা 100 ভাগের 1 ভাগ করতে চাই, তাহলে আবার আমাকে এই যে 10 ml নিতে হবে। ওকে, এই 10 ml নিলাম,
এবং আমরা আবার 100 ml ওয়াটার মিক্স করে নেব। এখন একটা শর্টকাট করা যায়, আমি জাস্ট এটা সমান লেভেলে নিয়ে নিব, যেহেতু গ্লাসগুলো সেম, গ্লাসগুলো সেম হওয়াতে আমি যদি এটা সমান লেভেল নিতে পারি, তুমি শুধু দেখবে লেভেলটা সমান হলো কিনা। অলমোস্ট আরেকটু হয়ে গিয়েছে। এই যে তোমরা যখন বাসায় করবে, বন্ধুরা যখন বাসায় করবে, তখন একটু কেয়ারফুলি করতে হবে যাতে এক্সাক্ট মেজারমেন্ট হয়। তাহলে এটা হচ্ছে এই সলিউশনের 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আবার এখান থেকে নিই। এবার আমরা 1000 ভাগের 1 ভাগ করব। তাহলে আমাদের কিন্তু 1000 লিটার সাইজের কোনো কন্টেইনার লাগবে না, কিন্তু আমরা ঠিকই 1000 ভাগের 1 ভাগ করে ফেলতে পারবো। এই যে আরো 5 ml নিলাম, এই আরো 5 ml নিলাম। এখন আর অলমোস্ট কালার বুঝাই যাচ্ছে না, হ্যাঁ তাই না? অলমোস্ট পানি হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা আবার একই লেভেলে পানি নিয়ে লেভেলটা করে দিব। এই যে তাও কিন্তু খুব হালকা একটা কালার দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটার কত 1000 ভাগের 1 ভাগ। এই যে এই লিকুইড আর এই লিকুইড 1000 ভাগের 1 ভাগ। তো ফাইনালি আমরা তাহলে 10000 ভাগের 1 ভাগ যেটা করতে চাচ্ছিলাম। আবারও 5 ml নিব এখান থেকে। এট দিস পয়েন্ট এটা পুরোটাই পানি হয়ে গিয়েছে। তার মানে এটা 10000 ভাগের 1 ভাগ করা হচ্ছে এবং বিভিন্ন। এবার আমি ঢালি। হ্যাঁ ঢালো, এটা সমান লেভেল করতে হবে, শুধু এটা দেখলেই হবে। তুমি আমাকে একটু হেল্প করো ভাইয়া। হ্যাঁ এই বাস ওকে, একটু বেশি সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই সলিউশনের এটা 10000 ভাগের 1 ভাগ, এবং আমরা খুবই সিম্পল কিছু টুলস ব্যবহার করে আমরা এই কাজটা করে ফেললাম, যেটা মেজার করে অন্যভাবে করতে গেলে যদি ডিরেক্টলি করতে যেতাম তাহলে আমাদের খুবই প্রিসাইজ ইকুইপমেন্ট লাগতো, আইদার প্রিসাইজ অথবা অনেক বড় ইকুইপমেন্ট লাগতো। যে 10 লিটার পানি নিয়ে সেটার মধ্যে 1 ml দিতাম তাহলে হতো, সেই রকম একটা ব্যাপার। কিন্তু এই এক্সপেরিমেন্টটা আমার কাছে খুবই মজা লেগেছে, কারণ আমরা 5টা ডিফারেন্ট কালারই বের করেছি একটা কালার থেকে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই স্টেপ বাই স্টেপ ভাগ হয়ে গেল। এখন কি করা যায়? এখন আমার কাছে হচ্ছে কিছু জিনিস আছে, এটা হচ্ছে অ্যাসিড এবং এটা হচ্ছে বেস। ঠিক আছে, এই অ্যাসিডটা আসলে হচ্ছে লেবুর রস আর এই বেসটা হচ্ছে আমাদের কস্টিক সোডা। ঠিক আছে, তো মিলিয়ে নিচ্ছি। এখন আমার কাছে কিছু লিটমাস পেপার ছিল, তো এই লিটমাস পেপারটাকে আমি কি করব, এটাতে মিলিয়ে দেখব কি হয়। এই যে এখানে আছে, আমি যদি এটাকে বেসের মধ্যে দেই, আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখো লিটমাস এটা পেপারটা কিন্তু ব্লু হয়ে গিয়েছে, খুবই কুইকলি ব্লু হয়ে গেল। তার মানে কি এটা আসলে খুবই ক্ষারীয় বা বেসিক এবং বেশ স্ট্রং বেসিক, খুবই ডার্ক কালার, তার মানে এটা খুবই স্ট্রং বেসিক। আচ্ছা, তো এখন যেটা করব, এই স্ট্রং বেসটাকে আমি হচ্ছে এই ভেরি ডিপ যে ডার্ক লিকুইডটা আছে এটাতে একটু মিক্স করে দেখব কি হয়। একটু মিক্স করব, দেখি কি হয়। ওকে, কিছু কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে একই রকম কালার, একই রকমই রয়ে গিয়েছে। আচ্ছা, এইবার এটাতে একটু দিয়ে দেখি, এখনো একই রকমই। কিছু কি কালার চেঞ্জ হচ্ছে? একদমই না, একদমই না। আচ্ছা, এবার এটাতে দিয়ে দেখি, এই একটু লাইট হচ্ছে, এটা একটু কালার কমে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তার মানে প্রত্যেকটাতেই কিন্তু সেম রিঅ্যাকশন হয়েছে, কিন্তু ডেনসিটি বেশি থাকার কারণে এখানে যেহেতু আমাদের একটা সিঙ্গেল ডেনসিটির কি ছিল, রিঅ্যাক্টেন্ট ছিল, সেটা এর সাথে রিঅ্যাকশন করার পরেও এখানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এত বেশি রয়ে গিয়েছে যে বুঝাই যাচ্ছে না, সাথে রিঅ্যাক্ট করতে পারেনি। এটাতেও কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল, এটা মাত্র 10 টাইমস লাইটার, কিন্তু যখনই 100 টাইমস লাইটার হয়ে গেল এখন দেখো একেবারে পরিষ্কার হয়ে গেছে। এটা কালার ছিল, সম্পূর্ণ কালারটা চলে গিয়েছে। পারম্যাঙ্গানেটের যে কালারটা ছিল সেটা সম্পূর্ণ চলে গেল। এখন আমরা যদি অ্যাসিডটাতেই এই যে 1/10 যেটা, এটাতে দেখি অ্যাসিডটা দিলে কি হয়। আচ্ছা, এই যে অ্যাসিডটা দিয়ে দিলাম এবং এটার সাথে এটা এখন রিঅ্যাক্ট করবে এবং এটা কিন্তু পুরোটা ইয়েলো হয়ে গিয়েছে। হ্যাঁ, এটার কিন্তু সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের দুটো খুবই ডিফারেন্ট দুটো কালার হয়ে গেল। তার মানে দুটোর সাথেই কিন্তু রিঅ্যাকশন হয়েছে এবং বুঝতে পারলাম আমরা যে এই অ্যাসিডের সাথে রিঅ্যাকশনটা যেটা আর বেসের সাথে রিঅ্যাকশন যেটা সেটা কিন্তু এক না, দুটো ডিফারেন্ট রকম রিঅ্যাকশন হলো। কারণ কি আমি সেম বেস হচ্ছে এই 1/10 সলিউশনে দিয়েছিলাম কিন্তু স্টিল কালার চেঞ্জ করতে পারিনি, আর অ্যাসিডটাকে দিলাম তখন কিন্তু সে ঠিকই কালার চেঞ্জ করে ফেলল। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের রিঅ্যাকশন রেট কীরকম এবং বিভিন্ন কনসেন্ট্রেশনে যে রিঅ্যাকশন বিভিন্ন রকম হয় এবং ফাইনাল প্রোডাক্টের কালারও কিন্তু ডিফারেন্ট, এটা গ্রিন, এটা ইয়েলো, আর এটা ইনিশিয়াল কালার যেটা ছিল। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। ভাইয়া, নেক্সট এপিসোডে আমরা আরো মজার মজার এক্সপেরিমেন্ট দেখব। টিল দেন আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী এপিসোডে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ। টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।